আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে ধামাকাদার, কিন্তু সবাই মিলে। ললিতা আছে, ললিতাকে একটু দেখিয়ে দে। ললিতা সবাই আছে, আমিও এখানটায়। তো আজকে আমরা বেশি জন না, 6-7 জন নিয়ে আমরা একটা পিকনিক করছি। আরেকজন তো মিসিং। হ্যাঁ, আরেকজন মিসিং, সেও আসবে, খাওয়ার সময় দেখাবো। কিন্তু আমি হাতে একটা কাজ করছি, সেই কাজটা দেখানো যাবে না, ওই জন্য সরে এলাম। তো কথাটা হচ্ছে পিকনিকে আজকে কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে দেখাবো। দেখো কড়াটা নিচু। না না, দেখাবি না, কড়া থেকে দেখাও। দেখাস না তো। দেখো আলু সব কেটে রেডি করে রাখা হয়েছে, ঠিক আছে। তো আজকে কি কি রান্না হবে সেগুলো সব শেয়ার করবো, আর আমরা এনজয় করবো তোমাদের সাথে, সেগুলো শেয়ার করবো। চলো, দেখা হচ্ছে একটু পর। দেখায়নি, তাছাড়া সবাইকে দেখিয়েছে। তো ওই জন্যই তো আমার মুখটা জ্বলছে। আর আমাদের কিন্তু আজকে দেখানো যাবে না, দেখা ব্যাক করা। আমাদের কিন্তু রান্নিটা হচ্ছে আমরা কেউ না, রান্নিটা কে সেটাও তোমাদের দেখাবো। ভাড়া করে নিয়ে এসেছি, জানো তো, বিলেত থেকে। তো কেমন আজকে রান্না করে খাওয়াই আমি সেটা দেখবো, আর যদি ভালো লাগে রান্নাটা খাওয়ার পর বলবো, ঠিক আছে। আর নাম্বার দিয়ে দেবো, রান্নি ভাড়া তোমরা করবে পরে, ঠিক আছে। আর শেয়ার কমেন্ট তো পরে বলবো, সবে শুরু করলাম। চলো দেখতে থাকো। সোনারপুর থেকে। আর একটা কথা হচ্ছে, আমাদের তো কোনো মানে 31 ডিসেম্বরে কোনো পিকনিক হয়নি, জানুয়ারিতে কি মন হলো, ওই যে আমাদের টেপু, ওই ওর প্ল্যানে আমাদের পিকনিকটা হচ্ছে। জানি সাউন্ডটা খুব আসছে, যেহেতু স্টোভে রান্না হচ্ছে, কষ্ট করে শুনে নিও। আর আমাদের রান্নি আজকের উনি ম্যাডাম, রান্না খেতে না পারলে আমার দোষ, দেখতে থাকো আরো কি কি হচ্ছে, ঠিক আছে। ওই যে রান্নির মাকে একটু দেখিনি, এটা বল, এটা যে আমাদের ড্রেস, স্বপ্নবীর ছেলে, এখনো বাকি আছে সবাই আসতে, ঠিক আছে। চলো দেখতে থাকো। আমি মাংসটা করে দিয়ে যাচ্ছি, বাকিটা মা পোলাওটা করে দেবে। ক্যামেরা ধরছিস? সাজা প্রায় কমপ্লিট। আমাদের পিকনিক হচ্ছে তো, তা ওখানে ওদিকে রান্না হচ্ছে, আমরা একটুখানি রিলস বানাবো, ওই জন্য রেডি হচ্ছে। জানো এখন কটা বাজে? 3:30 থেকে 4টে বাজতে যায়। আমাদের দুপুরে খাওয়া, দুপুরে পিকনিক। আর আমাদের হচ্ছে পিকনিকের প্যান্ডেলটা একটু দেখিয়ে দে, কেমন হয়েছে প্যান্ডেলটা বলো। বাবা উপরে লেগে গেল। এখানে বসে বসে ঘামছি। লিপস্টিকের কালারটা ভালো লাগছে না, চেঞ্জ করবো রে? ভালো লাগছে। এই মুন্না, তাহলে প্যান্ডেলটা দেখি। জানি না বসে বসে পারবো কিনা, মনে হয় না। এই যে রান্নি, একটা মানুষের রান্না করছে ফার্স্ট টাইম। এখন
বাজে হচ্ছে 3:47 আর এখন আমাদের রান্না কমপ্লিট হয়নি। দেখি আমাদের রান্নি চলো ভিতরে কি দেখাই একটু। এই যে আমাদের চিকেন ফুটছে গক গক করে, রান্নি হয়ে করছি। আর রান্নি হচ্ছে একটু হালকা মেকআপ করেছে, এখন ড্রেসটা চেঞ্জ করবে। আমরা এখন রিলস বানাবো, সুন্দর সুন্দর রিলস আসবে। এত গরম হয়ে যাবে যে নাচতে পারছি। আর এখন আমাদের এখানটা পোলাও চাল রেডি হয়ে আছে, এখনো হয়নি। ঠিক আছে দাদা, কি বলছো? রান্না ঠিক আছে? মেয়ে রান্না ঠিক করছে? তাহলে আমি রান্না পারি। হ্যাঁ এবার একটু ইয়ে দিয়ে দাও না, একটু ফুটবে না, কি বলো তো? আর একটু ফুটবে। হ্যাঁ একটু ফুটবে। বাহ, আমাদের ক্যাটারিং ম্যাডাম, রানী ম্যাডাম। এটাই করিনি, আমায় দোষ দেবে না। আমি করেছি দিসিস। আমার থালায় আই দেখে দেখে চুল পড়ে ওঠার। মার মাথা ঠিক বলি। তুনে মারে ইন্ডিয়া দিল কমপ্লিট। আর এখানে চিকেন আমাদের দেখেছো রান্না কমপ্লিট, কিন্তু হেভি রান্না করে। আজকে আমাদের রানী রানী ভালো রান্না করেছে। কতবার দিয়েছো? আমি মাথাতেই পারবো না তো। ফোন কাটছিস কেন? মাথা তোল। গরম যা কি বলবি? হ্যাঁ গো নিয়ে না, আমি মাখাতে পারছি না। ঠিক আছে, যা খাবি খা। আজ বাকি যা মাঝে মাঝে নিয়ে পড়তে যাবি। বলছিলাম আমি তো হেসেছি মুড়ে। আমাকে আগে ভাত তোলো। ডাঙা সাপ, কি বড় ডাঙা সাপ, সেটা শুনতে অন্যরকম লাগছে। আরো তোলো। বড় ডাঙা সাপ। এই না, তোমরা একটু খাও, আমাদের টেপু রান্না করেছে। ভালো। আমাদের বাড়ি চিকেন হলে দুই দিদি কে আমাকে একটু চিনি দাও, চিনি মাখাবো। প্লেটটা আমি তুলছি। ওইরকম খায়? আমার ভাই থেকে নিয়ে নাও গো, আমি এটা খাই না। খায় না, তারপর দেখ। তুমি নিবে না? খাওয়াতে ব্যস্ত। চিকেনটা খুব ভালো হয়েছে, আর রাইসটা একটু ঘাটা ঘাটা হয়ে গেছে, কিন্তু রান্নির মুড অফ হয়ে গেছে। বাকি সব ঠিক আছে। কতটা নিয়ে যেতে গেছো? দুপুরে খাচ্ছি। আমাকে মার থেকেও বেশি দিয়েছি, এটা আমি খাবো না। খাবি না কেন? আমি খেতে মাখা চাচ্ছি।